আসসালামু আলাইকুম। আমি আপনার পাবনার ভাই। এই যে সিম উঠাচ্ছে আছে, আজকে সিম উঠাচ্ছি। আসলে বাসায় খাওয়ার কিছু নাই। এই শীতের সময় কিন্তু এই সিম, বেগুন, আলু আর কি এইসব ফসল কিন্তু সেনা ভর্তা করেও ভালো লাগে, এবং সরিষা দিয়ে এই সিম রান্না করলে আমার কাছে কিন্তু সেই টেস্ট লাগে, সেই মজা লাগে। একটু বড় বড় দেখি সিম উঠাচ্ছে আজকে। আজকে কটা সিম খাওয়ার জন্য উঠাচ্ছে আর কি। একটু বেছে বেছে বড় বড় গুলো নিচ্ছি। এই যে এই জায়গাটা পড়েছিল, কিন্তু এই জায়গাটা এই যে কয়টা সিম গাছ লাগাইছি, দেখেন কি পরিমাণে সিম আসছে দেখেন। এখন এগুলো পরিপুক্ত হয় না, আর একটু বড় হবে। আমি উঠাচ্ছি একটু বড় বড় দেখে, চলা চলা দেখে, যে এরকম সাইজ দেখে সিম নিয়ে যায়। আজকে মনে করেন যে সরিষা দিয়ে চচ্চড়ি করা হবে। সরিষার চচ্চড়ি সিম তো আপনারা অনেক খাইছেন ইনশাআল্লাহ। আর এখানে লাগাইছি পেঁয়াজ। পেঁয়াজ মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজের সুটা বা পেঁয়াজের ফুলের কিন্তু এবার দাম নাই। পেঁয়াজ যে এরকম সাইজ হয়েছে, এই যে এরকম সাইজের পেঁয়াজ হয়েছে। আর একটু হয়তো বড় হবে, দু একদিনের মধ্যে তুলবো এটা। দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে গ্রামে বাস করি, খুবই ভালো আছে। আর ওই পাশে আছে বেগুনের ক্ষেত, কয়টা বেগুনও উঠাবো, আপনাদেরকে দেখাচ্ছি আমি বেগুন উঠানো। সাইড করে রাখো তাই বলি। এই যে দিক দিয়ে আমরা আসতেছি হাঁটিয়ে, এটাকে বলে আইল। ক্ষেতের আইল দিয়ে এইভাবে মাঝামাঝি করে রাস্তা করা আছে, এক পায়া রাস্তা, একজন করে আসা যায়। এগুলা ক্ষেতের মধ্যে চলাচলের সুবিধার্থে এই আইলগুলো আমরা তৈরি করি। তো আজকে তো ফসল উঠানোর জন্য আসছি, মূলত খাবার ফসল উঠানোর জন্য। বাসায় রান্না করার কিছু নাই। আর এখানে লাগাইছিলাম কপি, বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি। কপিও কাটা শেষ, এই কয়েকটা আছে খাওয়ার জন্য রাখছে। এগুলা এখন কই সামনে এগুলা